ছেলে ঘুম থেকে উঠে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে। আর এই যে ছোটো মাছ চচ্চড়ি আছে, দেখেছ, আর বড় মাছও আছে। আর ফ্রিজের মধ্যে পালং শাক আছে, পালং শাক ডাটা, এই যে শীষ পালংটা রান্না, ভেবেছি রান্না করবো না আমাদের রান্নাও করতে হবে, তাই তো বলি, ভুলেই গেছি। শীষ পালংটা না করলে তো শুকিয়ে যাবে রে, আর পাই না, বলবো আর করবো না। এই দেখো ব্যাগের মধ্যে শীষ পালং আমি নিয়ে এসেছি। এই শীষ পালং না আমার মা খেতে খুব ভালোবাসে, জানো। আমাদের বলতো শীষ পালং নিয়ে আসবি না বাজার থেকে। এই দেখো শীষ পালং, দেখেছ, বড়ি দিয়ে আমার মা বলতো, আমার বাপের বাড়িতে আমার মা নিয়ে আসতো শীষ পালং। কিছু খেত না, এই ডাটাটা চিবিয়ে চিবিয়ে খেত। রোদতে বসতো, আর ভাত বারান্দার মধ্যে রোদতে বসতো, আর শীষ পালং দিয়ে রান্না হতো, খেত। তাই বলি মানুষের স্মৃতি না, কথা কোন জিনিসে কোথায় আটকে থাকে কেউ জানে না। কেউ জানে না যে মানুষের ছোটোখাটো জিনিসগুলো যখন কোনো জিনিস ইউজ হয় তখন সে জানে যে এই জিনিসটা। বিয়ের পর মেয়েরা বলে যে এই জিনিসটা না জানো আমার মা না খেতে ভালোবাসতো, এই জিনিসটা না জানো আমার বাবা খেতে ভালোবাসতো। মানে একটা স্মৃতি একটা। হয়তো আমিও কোনো দিন বড়ো হবো, আরও বড়ো হব, মানে বয়স্ক হয়ে যাব, তখন আমার ছেলেরা বিয়ে করবে, তখন বৌদি বলতে জানো এই জিনিসটা না আমার মা রান্না করতো, আমার মা না এভাবে পিঠে বানাতো, ঠিক আছে। তখন মানে একটা স্মৃতি, এটা সবাই বলে। তারপরে মা ঠাকুমারা কী করতো এগুলো বলে যে আমার ঠাকুমা না এইভাবে পিঠে বানাতো, জানো আমার পিসি না এইভাবে করতো, আমার পিসি এরকম করে কথা বলতো, আমার পিসি এরকম করতো। ওইটাই মানে কী বলে পুঁই শাক না, সরি, পালংটা দেখেছি পট করে মা খুব ভালোবাসতো, এটা মনে পড়েছে যে আমার মা পালং শাকের ডাঁটা খেতে খুব ভালোবাসতো। যাই হোক, কেননা মা বাবার কথা বারবার আজকে মনে পড়ছে, কেননা আমি আমার সঙ্গে বাড়িতে যাওয়ার যে যোগাযোগটা কম, আগের ভিডিওতে বলেছি তো, ওই জন্য মানে একটা টানছে অনেক দিন ধরে, ওই জন্য হয়তো মা বাবার কথা বারে বারে মনে পড়ছে। তা আমি যাই না ঠিকই, কিন্তু মাও তো আসতে পারে মেয়েকে দেখার জন্য, আসতে পারে না, সবসময় কি দায়িত্ব আমার? তা একটা সন্তান যদি কোনো কথা বলে থাকে, আর সন্তান যদি কোনো অন্যায় করে থাকে, মা বাবারা কিন্তু সেটাকে ডিসকাস করে নিতে পারে। কিন্তু আমাদের কোনো তো অশান্তি নেই, আমাদের জমি জমা নিয়ে অশান্তি হয়েছিল, তো যাই হোক, কোনো কারণবশত মা আসে না, থাক, নিজের মেয়ে হলে তো ঠিকই আসতো, আমি তো সৎ মেয়ে না, থাক, ঠিক আছে, আমি এতেই হ্যাপি। তো পরে হাজবেন্ড আসুক, পরে কাজ করি, আরও কিছু জিনিস শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। তো ছোটো ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে, মুখ ধুতে গেছে, ঘড়ি কাটা বাজে এখন 9:10। তো স্কুলে যে গেল না, কত পড়া হয়তো দিচ্ছে নাকি জানি না। হাজব্যান্ডও আসার টাইম হয়ে গেছে, জল তো মনে হয় আনা আছে, জল আনতে লাগবে না, জল আছে ভর্তি, 2 জার্কিংয়ে ভর্তি, দেখি, হ্যাঁ 2 জার্কিংয়ে ভর্তি আছে। অনেক রোদ, হালকা রোদ উঠেছে। তরকারি কাটা সব হয়ে গেছে, দেখতে পাচ্ছি, এই যে দেখাই তোমাদেরকে, এই যে বসে তরকারি কেটেছি, শিম দিয়েছি, পালং শাক ডাঁটালা, একটু মানে মূলা পড়লে ভালো হতো, কিন্তু মাঘ মাসে তো মূলা খেতে নেই, ওই জন্য মূলা দেওয়া হয়নি। আমার না রান্নাঘরের টাইলসগুলো না উঠে গেছে, পড়ে গেছে, রাখা আছে, লাগাতে লাগবে। তো এই দেখো সব তরকারি কাটা হয়ে গেছে, দেখেছ, কাঁচা সবজি দেখতে কি ভালো লাগে না? খারাপ লাগে, আমার ছেলে বলছে খারাপ লাগে, বদমাস, দেখো সবজিগুলো। তো যাই হোক, পরে করবো, হাজব্যান্ড খাওয়া নিয়ে চলে গেছে, ওর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেননা খুব তাড়াহুড়ো আসলো, তাড়াহুড়ো করলো,
করে খাবার বেড়ে দিলাম, ভাত হয়ে গেছিলো, আর সব দিয়ে খেতে দিলাম, খেতে দিয়ে ব্যাস চলে গেছে। ওই কালকের তরকারি ছিল, সব জাল দিলাম, জাল দিয়ে ওগুলো টিফিন বক্সে ভরলাম মাছ টাছ, আর দিয়ে অল্প করে ভাত একদম একদম চামচ করে মেখে দিলাম, ব্যাস খেলেও চলে গেল। কোনো ঝামেলা নেই আমার হাজব্যান্ডের, যা দিব সেটাই খায়, ওইটাই ভালো গো। অনেক হাজব্যান্ডের আছে কি বলো তো, এটা খাই না সেটা খাই না এটা খাই না সেটা, যেমন আমার ছোটো ছেলে ওই যে বলছে আমার 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 ছোটো ছেলের যা মানে এটা খাবো না সেটা খাবো না এটা, এইসব বাচ্চা কাচ্চা আর হাজব্যান্ড যদি এরকম থাকে, আমি এটা খাই না সেটা খাই না, তাদের খুব অসুবিধা, ওইটা মা বাবা বলো আর বউ বলো। তো যাই হোক, আমার ছেলেকে নিয়ে কিন্তু বড় হলে মানে একটু এইসব খাওয়া দাওয়া নিয়ে মানে সমস্যা হতে পারে, জানি না এখন বড় হলে হয়তো ঠিকও হয়ে যেতে পারে। আগে ডিম খেতো না, এখন ডিম খায়, জোর জোস্তি বকা কেউ ডিম সেদ্ধ খায়। আগে ছোটোবেলায় কিন্তু সব খেত, কিন্তু বড় হয়ে এখন অনেক খাবার বাঁচে, এটা খাই না সেটা খাই না, যখন টেস্ট মুখে লাগে তখন বলে কি না না ভালো তো ভালো তো ভালো তো, কিন্তু আগে দেখলে ও বলে কি না খাবো না খাবো না খাবো না কোথাকে। হ্যাঁ, আর কি জন্য বলে রোদ উঠেছে, কাপড় জামাগুলো রোদে দিতে হবে। আর বড় ছেলে এখনও আসেনি, বড় ছেলে 11:40 আসবে স্কুল থেকে, আর এসে মনে হয় আবার 12টার সময় পড়তে হবে, খুব তাড়াহুড়া ওর এখন পড়াশোনা নিয়ে। সব মাস্টার রেখে দিচ্ছে, এখন হিন্দি একটা সাবজেক্টে ঠিক করছে, এখন ঠিক করিনি, 3টা মাস্টার দেওয়া হয়েছে অলরেডি। তা যাই হোক, ম্যাথের জন্য মনে হয় পরে একটা মাস্টার এক্সট্রাও দেওয়া হবে, এখনও সেটা প্ল্যান প্রোগ্রাম করছি আমরা। সব কিছু তো দেখতে হবে না, আর্থিকেও দেখতে হবে, টাকা পয়সার, কিন্তু এখন তো ম্যাথের মাস্টার দেওয়া হয়েছে, তো ইনকাম থাকলে সব কিছু দেওয়া যায় বন্ধুরা, না বলো? বাচ্চাদের তো এই মাধ্যমিকের সময় যারা খুব মানে অবস্থা ভালো, তাদের 3-4টা কেন 7-8টা মাস্টার রাখা হয়, কিন্তু আমাদের তো অত সামর্থ্য নেই যে 4-5-7-8টা মাস্টার রাখবো। ছেলেকে বলেছি যেটা রেখেছি সেটা দিয়ে ভালো করে পড়, একটু যাতে রেজাল্টটা ভালো হয়, ওইটাই আশা করছি। এখন যাক, কি এখন তো সময় আছে, ছেলেকে বলছি এখনও সময় আছে, আরও একটা বছর না বলতে সামনের এই যে সামনের ফেব্রুয়ারিতে আমার ছেলে হয়তো মাধ্যমিক, এবার হয়তো আগস্ট অক্টোবরে টেস্ট হবে, ওইটাই টেস্টে এলাভ হয় তখন মাধ্যমিক। তাই প্রথমে শুনছিলাম মাধ্যমিক বন্ধ হয়ে যাবে, কিন্তু না, মাধ্যমিক বন্ধ হয়নি, এটা একটা গুজব রটেছে, মাধ্যমিক বোর্ড হবে। কিন্তু আমাদের সময় না একদম অন্যরকম ছিল গো মাধ্যমিকটা, সেই স্মৃতি। আজকে খালি পুরনো স্মৃতি মনে পড়ছে কেন হঠাৎ, কি হয়ে গেল আজকে আমার জীবনটা? পুরনো স্মৃতি, এই মা বাবা, এই হ্যান ত্যান হাকডুম মাকডুম, আবার পড়ার লাইফ। যাই হোক, আজকে সোমবার, পুজো, ভোলেনাথের মন্দিরে পুজো দেওয়া হয়নি, মন্দিরে এখন পুজো দিতে হবে। তারপরে আবার বললাম একটু বাইরে কাজ আছে, সেগুলোকে করতে হবে। তবে মার্কেটে যাওয়ার কথা ছিল, ওই ছেলে হারমোনিয়ামটা আনতে, তা হাজব্যান্ড বললো আজকে অনেক কাজ আছে তোমার যখন, তাহলে আজকে মার্কেটে যেও না, আজকে তাহলে অন্য দিন যেও। অন্যদিন যেয়ে করে হবেই না, হবে যেদিনকার দাদা ছুটি থাকবে সেদিনকার যাবো দুজনে মিলে। ভাবছি হারমোনিয়ামটাকে ধরে নিয়ে বড় না গাড়িতে, ওই সাদা গাড়িগুলো, ওই যে সাদা যে কী বলে, ওই যে সাদা গাড়িগুলো যে আছে 4 চাকা, ওই গাড়িগুলো করে কোটমোড় পর্যন্ত যায়। তো হিলকার্টের গাড়ি তো পাল মিউজিকে বানাতে দিয়েছি, তখন থেকে আনতে ওই রাস্তা পার করে তুলতে একটু অসুবিধা হবে, নয়তো টোটো রিজার্ভ করে আসে, টোটো রিজার্ভে 400-500 টাকা নিয়ে নেবে। যাই হোক, তো পরে কী করছে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো 4টে ডিম নিয়েছি, যে ব্রেড নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি করে কেটে নেব। আজকে অন্যদিন আমি ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করি, আমি পেঁয়াজ দিই না, কিন্তু আজকে আমি ঝিঝি করে পেঁয়াজটা কেটে দেবো, তাহলে না একটু খেতে ভালো হয়, টেস্টি হয়। একটু সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর গোলমরিচের গুঁড়ো নামানোর মানে পাউডারের উপর ছড়িয়ে দেবো, একটু অন্যরকম করে বানাবো। তো একটু পরে করবো, কেননা বড়ো ছেলেও আসবে ও বড় ছেলে তো 12টার সময় আবার টিউশন আছে, তা ও ভাতই খেয়ে যাবে, ওকে দিতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, ও তখন ভাত খাবে না, আবার এসে 2টো 2:30 বেজে যাবে, 3টে বেজে যাবে, তখন তো ঠান্ডার দিনে অত বেলায় ভাত খাওয়া অনেক সাংঘাতিক ব্যাপার, বাচ্চা মানুষ। তো দেখি কটা বানাই, হয়তো 1-2টো দিলাম, কেননা বাচ্চা মানুষ তো, ওকে ফেলে খেতেও ভালো লাগবে না।
তো চলো ডিম দিয়ে বানাই। 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। প্যানের মধ্যে তেলও গরম হয়ে যাচ্ছে, ফেলে দিতে হবে। সেটা তাড়াহুড়ো করছে না, ওই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে। সেটা বলছে কতক্ষণে হবে, কতক্ষণে হবে, বেশিক্ষণ লাগবে না রে, এক্ষুনি হয়ে যাবে। এই পেঁয়াজটা দিলে না একটু না সুন্দর হয়। আমি এবার কী করি বলতো, পাউরুটিটা ভিজিয়ে এই যে চাকু দিয়ে তুলি, তাই না সুন্দর হয়। স্টিমটা একটু বাড়িয়ে দিই। এবার দিয়ে দিব, এই দেখো চাকু দিয়ে ডুবাবে, এরকম হবে, হাতও লাগবে না, সুন্দর হয় জিনিসটা। এই দেখো দেখেছো, দুটো বেশি দেবে না, তাহলে কী হবে তো অসুবিধা হয়ে যায়। এরপর থেকে একটু এই যে পেঁয়াজটা দিয়ে দেবে, স্টিমটা একটু কমিয়ে দিই। একটু পেঁয়াজটা ছড়িয়ে দিলাম, তা দেখতে ভালো লাগে। অনেকদিন আমি এমনি করি, আজকে আবার পেঁয়াজ দিয়ে করলাম। দেখুন সসটা শেষ হয়ে গেছে, সসটার দোকানে গেলাম, নিয়ে যদি আসতাম ভালো হতো। থাক, এমনিই খেয়ে নেবে। যা ছেলে আবার বায়না করছে, সস কেন আনোনি, সস কেন আনোনি। কে যাবে আবার দোকানে সস আনতে? থাক, সন্ধ্যাবেলা বাবাকে বলবো একটু সস নিয়ে এসো। এই যে এপিট টেপিট করে, এই যে ওই পাশটা পেঁয়াজ দিলাম, আবার এই পাশটাও পেঁয়াজ দিলাম, ঠিক আছে? দেখো স্টিমটা বাড়িয়ে দিই, অল্প তেল দিয়ে করি, ঠিক আছে? লাল লাল হয়ে গেছে। বেশি তেল হয়ে গেলে না পাউরুটিটা আবার চেপে নেয়, বেশি ভালো লাগে না। তো একটু যদি তেল লাগে, মানে আমার একটু তেল লাগবে, সেই জন্য বলছি, একটু আমি অল্প স্লাইড একটু তেল দিয়ে দিই, তবে জিনিসটা ভালো হবে। ও তেল কম খাওয়া তো খেতে পারি না, আমার তো তেল খুব লাগে ভাই সব রান্নায়। সপ্তাহে 1 কেজি, মাসে 5 সপ্তাহ পড়লে 5 কেজি, 4 সপ্তাহ পড়লে 4 কেজি। মানে রান্নায় তেল যদি চপচপে না হয় খেতে ভালো লাগে না। তেলের উপর দিয়ে রান্না হয় সব কিছু। দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার কী করবো, একটু এই দেখছো সানরাইজের গোলমরিচের গুঁড়া, একটু, যেহেতু লঙ্কা গুঁড়ো দিইনি, বাচ্চা খাবে বলে, তো একটু জাস্ট মানে একটু ছিটিয়ে দিলাম, ঠিক আছে, উপর থেকে। তাহলে কী হবে বলো তো, খেতে ভালো লাগবে, একটু টেস্ট হবে। দেখো লাল লাল হয়ে গেছে, তিনটা বেরিয়ে কমিয়ে দিই। এই দেখো, ঠিক আছে, লাল লাল কি সুন্দর হয়েছে। এই ডিমের খোলসগুলো ফেলা হয়নি, পরে ফেলবো, ছেলেকে খেতে দিইনি। এই দেখো, ঠিক আছে, দুটো খেলেই পেট ভরে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে। ছেলেকে খেতে দেবো, আমি পরে করছি, আগে ভগবানের সেবা। বাচ্চা মানে ভগবান গো, বুঝতে পারছি না। সস যা করছে, একটু ম্যানেজ করে দিয়ে আসি বাবা, চলো। এই না
হয়ে গেছে খাবো না আমি। সস এনে দেবো পরে, এখন খেয়ে নাও। এই নাও খাও, সোনা 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 সোনা। সস ছাড়া সস নেই এখন কে যাবে বলো? সব গুছাতে হবে, এগুলো সব এলোমেলো হয়ে আছে। দেখো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, অন্য সময় বিকালে এনে দেবো, এখন একটু কষ্ট, এটা তো খাওয়া যাবে, এমনিও খাওয়া যায়। সস যে নেই অনেক সময় থাকে না, তো আনা যাবে। এখন কে যাবে ওই দোকানে? একবারে বড়টা নিয়ে আসবো। দেখুন খেয়ে নাও, হ্যাঁ বাই, আমি কাজে যাই। খাও, হ্যাঁ জল দিচ্ছি, খাও শোনা আমার শোনা, খাও, রাগ করো না রাগ করো না। চেয়ারটা নিয়ে পড়ে যাবে তো, ঠিক আছে বসে খাও। বলো না বন্ধুরা, এত অত্যাচার এত অত্যাচার, অত্যাচারের শেষ নেই, অত্যাচারের শেষ নেই। তো এখন আমার পাউচটা করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আবার একটু তেল দিয়ে দিই। আমি না সরষের তেল দিয়ে খেতে ভালোবাসি সব কিছু, নিজের জন্য বানাচ্ছি। এবার ওর ছেলে এসে বলবে তোমরা স্পেশাল খাবার বানিয়েছো। আমি বলবো না রে, তোর জন্য বানিয়েছি, তুই একটু খাবি তারপরে ভাত খাবি। আমার না দিয়ে বলবি, আমার মনটাও তো ভালো লাগবে না না ছেলেকে না দিয়ে খেতে। ওর যেহেতু টিউশন আছে 12টায়। খাবারটা একটু ঘুরিয়ে নিই, আগে ডিম টোস্ট করেছিলাম বলে পেঁয়াজ কিন্তু পাউটি আছে, ফেলে দিই। এই তোমরা যখন ডিম টোস্ট করবে এরকম পাতলা চাকু দিয়ে ধরে নেবে, নিশ্চয় না খুব ধরতে খুব সুবিধা হয়। এই দেখো এই যে আমি তো বারবার দেখাচ্ছি এই টেকনিকটা, দেখেছো? তোমার হাতে খুন্তিও লাগবে না, অটোমেটিক ঘুরবে, ঠিক আছে? যদি তুমি চাও তো এরকম করে উল্টে দিতে পারবে এই চাকুর মাধ্যমে। চাকু দিয়ে ট্রাই করে যাচ্ছে, দেখছো? তেল আছে যেহেতু আমি আরেকটা বসিয়ে দেবো। পাউরুটিগুলো না সফট আছে, একদিনে আজকেই যে বানিয়ে দিয়েছে সেটা না, এটা একদিনে বাসি হবে, পিওর টাটকা। না দোকানদার তো বললো না বৌদি একদম পিওর টাটকা, আপনি নিয়ে যান। আমি কী করবো, হাতের সামনে পেয়েছি নিয়ে চলে এসেছি। পিওর টাটকা খেতে গেলে একদম ডাইরেক্ট আমাকে বেকারিতে গিয়ে বসে থাকতে হবে। হাতের কাছে কোথায় বেকারি আছে? এটা তো আর মামা বাড়ি না, ও সময় মামা বাড়িতে বেকারি ছিল, মুলি বেকারি, বালুঘাট নাম করা। সবাই জানি বেকারিতে অনেক বিস্কুট খেয়েছি বাবা। এই যে আবার শুরু, আজকে সকাল থেকে শুরু করছি, কী থেকে কী চলে যাচ্ছি, কী যে হলো আজকে মা। থাক বাবা, বেশি ভেদাল চল পারবো না। ডিম টোস্ট করতে আবার মামা বাড়ি চলে যাচ্ছে, বন্ধুরা ভাবে আজকে বাবির যে কী হলো। ওটাই কী কথাতে কী কথা, সেটা মামা বাড়ি গেছিলাম সেদিনটা বলতে এই তো আগস্ট মাসে গেছিলাম, আগস্ট মাসে 30 বছর পর মামার বাড়ি। সেই বড় হয়ে যাওয়ার পরে মামার বাড়ি গেছিলাম। মামা তো মারা গেছে, মামি আছে। মামিকে অনেকদিন ফোন করা হয় না, ফোন করতে হবে। এখন ঘড়ি কাটা বাজে 11টা বাজে, কম্বল ভিজিয়ে এসেছি, খেয়ে একদম ঝাপাঝাপ কম্বল কাচবো। কম্বল কেচে টান টান করে পাঁচিলে পরে মেলে দেবো। ওই 11:30 তো, 11:30 12:30, 4-5 ঘন্টা কিছুটা তো টানবে, জলটা শুকিয়ে গেলে। বেশি পাউরুটি খাবো না, দুটোই খাবো, এগুলো পরে খেলে না পেট ফুলে যায় আর ভাত খাওয়া যায় না। দিচ্ছি বাবা, জল দিচ্ছি, ও জল দিতে ভুলে গেছি, নিজের খাওয়া ঠান্ডায় চলে আসলাম, ছেলেকে জল দেওয়া হয়নি। দিচ্ছি বাবা, রুক যা বেটা রুক যা, ওই গানটার কথা মনে পড়ছে, রুক যা রুক 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 বাবা রুক। আমি না কয়েকদিনের ভিডিওতে দেখছি কালকে রাতের থেকে, যে দিব্যা ভারতী যে মারা গেছে, দিব্যা ভারতীর মতো একটা মেয়ে, একদম সেম টু সেম দিব্যা ভারতীর মতন। তো সত্যি কথা মেয়েটা একদম দিব্যা ভারতীর মতো লাগছে। আসছে জল নিয়ে গল্প করতে করতে আমার অবিকল লাগছে, একদম দিব্যা ভারতীর মতন। তোমরা হয়তো অনেকে ভিডিওতে দেখছো, মেয়েটা ভাইরাল হয়ে গেছে,
তো ছেলে খাচ্ছে, ছেলেটা না দেখি তো জলটা বোতলটা দিই। ও টিভি চলছে, কার্টুন খাচ্ছে, এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, বলছি কি জল দাও জল দাও করছে। এক হাতে ক্যামেরা, এক হাতে জলের বোতল। ওই দীপাবতীর কথা বলছিলাম, সত্যি কথা মেয়েটা কীরকম অভিজ্ঞ লাগছে। আমি না সকালেও দেখলাম, কালকে রাত তো এতদিন দেখিনি, হঠাৎ কালকে রাতের থেকে দেখলাম মারা গেছে। তো যাই হোক, কি জানি, একদম অবিকল। মেয়েটার নামও না জানি না আমি ঠিক, কি জানি নিশা নাকি, না না এরকমই কিছু একটা নাম, আমি ঠিক সঠিক জানি না, বলে তো লাভ নাই। যাই হোক, একদম এটা নিয়ে নিশ্চয়ই এখন এনকোয়ারি হবে, কে কোথা থেকে কোথাকার মেয়ে, হয়তো পুনর্জন্ম হলো নাকি, হতেও পারে। কেন ওনা দীপাবতী অ্যাক্টার্স অনেক, মানে একজন ভালো অভিনেত্রী ছিল, ওর অনেক শখ ছিল, কিন্তু সেই শখ পূরণ হয়নি, হয়তো তার পুনর্জন্ম হয়েছে, জানি না বাবা, তো কিছু মাথা ঘামাতে পারি না, মাথা ভন ভন করে ওসব দেখলে করে। এখন দুনিয়াটা তোমাদের কত কি হচ্ছে, এই যে কুম্ভমেলা খালি যে মোবাইল খুলে টিভি খুলে কুম্ভমেলা, ঠিক আছে বাবা, কুম্ভমেলা, সাধু সন্ন্যাসীদের নিয়ে এত চর্চা কেন? এই যে মিডিয়ারা ওদের সাধুদের পিছনে পড়েছে, তুমি কোথা থেকে এসছো, তুমি কোথা থেকে এসছো, কেন করছো এরকম, হ্যান করছো, তুমি আগে মডেলিং ছিলে, তুমি অ্যাক্টার ছিলে, হ্যান। আরে মডেলিং ছিল, অ্যাক্টার ছিল, ঠিক আছে, হয়তো এখন সে সন্ন্যাস ধর্ম নিয়েছে সেই জন্য, তাই না বলো, বা কোনো কারণবশত সে এখন সন্ন্যাস ধর্ম নিয়েছে, বা কোনো সংসার পরিত্যাগ করেছে, যাই হোক। তো এইটা নিয়ে এত চর্চা করা আমাদের মিডিয়া যে আছে যারাও নিয়ে, আমি কাউকে মানে অচেতা করছি না, মিডিয়াদেরও অচেতা করছি না, কিন্তু এটা নিয়ে সমাচার করা বন্ধ, এটা আমি চাই। আমারও ভাল লাগে না কারোর লাইফ নিয়ে এত চর্চা করা, বাবারে বাবা। একজন যে ইঞ্জিনিয়ারিং যে নিয়ে কি সিং যেন, ওকে নিয়ে এত কথা কেন, উনি কেন আসছে, ওনার লাইফ হিস্ট্রি নিয়ে পড়েছে, তাই না? উনি একজন কুম্ভতে গেছে, সবাই তো শখ হয় কুম্ভতে, আমার তো শখ হয়েছে আমি কুম্ভতে যাব, কিন্তু আমি পাপি ঝোপি লোক, কুম্ভতে যেতে পারিনি। আমরা এই পাপি লোকরা কুম্ভতে যেতে পারি, যারা জ্ঞানীগুণী মানুষ, পয়সা আছে, তারাই যাবে কুম্ভতে। আমরা নুন আনতে কান্তা করে কুম্ভতে যাব। যাই হোক, ভগবান যদি চায়, কি না হয়, ভগবান চাইলে পয়সাওয়ালা হয়ে গেলেই কুম্ভতে যেতে পারবো, তাই না? আমি আশা তো করি না কোনো, ভগবান চাইলে সবই হয়, না চাইলে কিছুই হয় না, যখন জাগবে ঠিকই যেতে পারবো। তো সকালে টিফিন করছি, 2টো ব্রেড দিয়ে ডিম টোস্ট, বেশি করিনি। আচ্ছা, আর এইদিকে তরকারি হয়নি এখনও গো বন্ধুরা, করবো তরকারি, ঠিক আছে, পরে কী করছি জানো দিয়েছি। এই যে শীষ পালং কেটে রেখেছিলাম, তো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, অত কাঁচা গন্ধ, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা বড়ি ছিল, বড়ি দেবো, লঙ্কাটা একটু ভালো হবে। দেখো বড়ি দিলাম, শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে, বুঝলি না, শুকনো লঙ্কা দিয়ে সেন্টটা খুব ভালো লাগে। খুন্তিতে মনে হচ্ছে জল ছিল, করতে বড়িটা না ভেজে উঠিয়ে রাখবো, পরে দেবো। যা
পড়ে গেল ছাঁকনি দিয়ে উঠিয়ে পরে দেবো তো। পাঁচফোড়ন দেবো। মূলটা তো দেওয়া হলো না, মাছ একটু লবণ দিলাম। লবণটা সঙ্গে দিলে না সেদ্ধতে মানে লবণটা ভালো থাকে, সঙ্গে একটু হলুদও ছিটিয়ে দিলাম। নাড়িয়ে দিলাম, পড়ে যাচ্ছি, আওয়াজ রান্নাতে। আগের গ্যাসটা আমার এই ওভেনের সেটা ছিল লোহার, স্লিপ কম করতে, এখন না স্লিপ করে ভীষণ। ছেলে খাওয়া যাচ্ছে, স্কুল থেকে এসে গেছে, বড় ছেলে পড়া আছে, দেখেছো? ঢেকে দিই, গামলাটা দিয়ে ঢেকে দিলাম, তাহলে সেটা না ভালো হবে। থাক। বন্ধুরা এখন ঘড়ি কাটা বাজে 10টা, তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাত্রে। আর মালপোয়া বানিয়েছিলাম, তোমাদের ভিডিও দেখিয়েছি। আর এখন সবাইকে বাই বাই, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? তো মাথাটা ব্যথা করছে, তো ওই জন্য মাথার টুপিটা দিয়ে রেখেছি, কারণ বাইরে কুয়াশা পড়ছে, তা বাইরে গেছিলাম, মাথাটা প্রচণ্ড পেন হচ্ছে। তো আজকের মতো এখানেই, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।